হ্যালো ভিউয়ার্স, কুক উইথ পামেলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পামেলা। আজ নিয়ে এসেছি মাছের মুড়ো দিয়ে তৈরি মুড়ি ঘন্ট, যা দেখতেও যেমন হয় লোভনীয় ও খেতেও ততটাই স্বাদের। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই নিয়ে নেব দুটো মাছের মাথা, যা আমি হলুদ ও লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপর নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ চপ করা, গ্রেট করা 1 ইঞ্চি আদার টুকরো, 8 থেকে 10টা রসুন চপ করা, 5টা চেরা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ, সাথে নেব একটা বড় সাইজের আলু ডুম করে কেটে নেওয়া, ও নিয়ে নেব পরিমাণ মতো কাজু ও কিশমিশ, ও 1 কাপ পরিমাণের চাল, আতপ চাল। এবার প্রথমেই ওভেনে কড়াই চাপিয়ে প্রিহিট করে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষে তেল। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে মাছের মাথাগুলিকে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে তারপর সেই তেলেই দিয়ে দিতে হবে ডুম করে কেটে রাখা আলুগুলিকে। আলুকেও 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে অল্প হলুদ দিয়ে। ভাজা হয়ে গেলে তুলে নেব। আবার সেই তেলেই দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা ও গোটা গরম মশলাগুলিকে। 10 সেকেন্ড রেখে তাতে দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজগুলিকে। এবার সকল উপকরণগুলিকে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। ব্রাউন কালার হয়ে আসা অবধি পেঁয়াজগুলিকে কষাতে হবে। তারপর এতে দিয়ে দেব চপ করে রাখা রসুন কুচি। একটু নেড়ে আবার দিয়ে দিতে হবে আদা কুচিগুলিকেও। এবার ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষাতে হবে। কষে গেলেই দিয়ে দিতে হবে ধুয়ে রাখা আতপ চাল। এবার চাল দিয়ে দেওয়ার পর সকল উপকরণগুলিকে এবার 3 মিনিটের মতো ভালো করে নাড়তে হবে। তারপর এতে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা কিশমিশ ও কাজুগুলিকেও। এবার ভালো মতো নাড়াচাড়া করে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবং পরে এতে দিয়ে দেব অল্প জল, যাতে মশলাগুলি কড়াইয়ে না লেগে যায়। এবার এতে দেব 1 চা চামচ লবণ ও চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলিকে। ভালো করে নাড়তে হবে এবং শেষে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলিকে। এবার সকল উপকরণগুলিকে ভালো করে নেড়ে চেড়ে 2 কাপ পরিমাণের জল ঢেলে দেব। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই পরিমাণ মতো 2 কাপ জল লাগবে এতে। এবার মাছের মাথা দিয়ে কড়াইটিকে ঢেকে দেব চালগুলিকে সেদ্ধ হয়ে আসা অবধি। মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ করতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব চাল সেদ্ধ হয়ে গেছে কিনা। হয়ে গেলে তাতে শেষে 1 চা চামচ চিনি, 1 চা চামচ ঘি ও 1/2 চা চামচ গরম মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলব পরিবেশনের জন্য। এই মুড়িঘণ্টর রেসিপিটি প্রথম খেয়েছিলাম শ্বশুর বাড়িতে শাশুড়িমার হাতে। খুব ভালো লেগেছিল, তাই ওনার থেকেই শেখা এই রেসিপিটি আজ আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। তো কেমন হয়েছে আজকের এই মুড়িঘণ্টের রেসিপিটি আমায় অবশ্যই জানাবেন, ও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।